দেখো কতটুকু হয়। বেশি বেশি তো বের করো। এখন ঝড় হবে, ডাল ভাঙবে। এটা খুলে দেখাই যে এর মধ্যে কি মহামূল্যবান জিনিস রয়েছে। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম বাড়ি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 6টা বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তারপর দেখছি যে আজকে বরবটি তোলা হয়েছে। ঠাম্মা এখানে বসেও গেছে বরবটিগুলো আঁটি বাঁধতে। তো দেখা যাক কতগুলো হয় আজকে। তো তোমরা সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন? মাথা সমান হচ্ছে না তো, মাথা এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে। এখানে রাখো, দুয়াটি হলো। হ্যাঁ, যেগুলো পোকা আছে বাদ দাও, নতুন তো এখন প্রথম প্রথম পোকা হবে। কত করে দেয় কিলো? 20 টাকা 25 টাকা ছিল, এখন কত করে দেবে তা কে জানে। মা বললে আগের দিন 28 টাকা দিয়েছিল। 28? হুম, না না 25 টাকা। আগে দাম ছিল বলো, যখন আমাদের হয়নি 40 টাকা 35 টাকা দাম ছিল। পরিতোষ পেয়েছে দাম ওদের। 1 মন করে বড় উঠে আমাদের যখন হয় তখনই কমে যায়। তখনই 45 টাকা 1 মন করে বড় উঠে 45 টাকা করে পেয়েছে দাম। যেগুলো পাকা আছে ওগুলো আমরা ভাজা টাজা খেতে পারবো না। হ্যাঁ, যেগুলো ডাসা বরবটি ওগুলো ভাজা খুব সুন্দর লাগে। এরকম বেশ মোটা মোটা ফোলা ফোলা বরবটি হবে। হ্যাঁ, একটু বীজ বীজ হয়, ভাজা খেতে খুব সুন্দর লাগে। ভেন্ডি দিয়েছিল ছোট্ট আমার। একা খায়, কত নেবে? ভেন্ডির এখন দামই নেই। একটা সময় সব সবজি 40 টাকা 50 টাকা কিলো ছিল, যখন প্রচুর বর্ষা ছিল তখন, বলো। আর এখন দাম কমে গেছে। বেগুনে যা খরচ, প্রত্যেক দিন ওষুধ দাম না হলে তো খুবই সমস্যা। দাদু বলছে আর এবার চৈত মাস চলে যাবে, তার ফিরে চলতি সরি মাকড়া, ওই যেটা বোটাই কাটা কাটা হয়। না না, কাটা হবে কেন? একরকম মাকড়া তো দিদা দিত না, এরকম থাবা থাবা সবুজ আর সাদা সাদা দাগ দাগ দেওয়া। দাগ না, এমনি পেলেন। সাইজ ভালো বরবটিগুলো, বলো, লম্বা লম্বা, জাতটা ভালো। কানুদেরও জাত ভালো, কানুরা বাড়ি বীজ দেখে বাড়ি বীজ। আমাদের কিনা বীজ না, এই বীজ রাখলেই আমাদেরও হবে। লম্বা লম্বা আছে। বীজ রাখা হবে। যেগুলো লাফা সেগুলো এর থেকেও লম্বা হয়, চিকন হয়, তাই তো? এক হাত করে হবে। 5 আটি হবে, 3 আটি হয়েছে, আর 2 আটি, 6 আটি হবে। 5 আটি আর অল্প কটা থাকবে। দুভিতটা দিচ্ছ কালারের? পারবে না তো, ঢল পড়ে যাবে। মাটাও তাই যেখানে চলবে সব সবাই ওই 2 ফিটটা করে কাটার দেওয়া আনবে, না তো বেরিয়ে যাবে। দেখো আর 2 আটি হয় নাকি 4 আটি হয়েছে এখানে। তো বেশ বাড়ে ভালো। হ্যাঁ, আর যেগুলো দেখবো কালো শক্ত ছিঁড়ে যায় খালি। ছিঁড়ে যায়, কত
বাড়ছে কতখানি। এখন এর মধ্যে বরবটি থাকা কিসে করে নিবা, গামলায় না ব্যাগে? এখনই দিয়ে আসবে তো? আগে মাপতে হবে তো। ওই বাতিলগুলো থাক, আমরা ভাজা টাজা খেতে পারবো। পাঁচাটি বাড়ি মাপবা? ও আমি হলাম মানে দোকানে মাপবা। বুঝলাম। 1 আটি, 2 আটি, 3 আটি, 4 আটি, 5 আটি। এই যে 5 আটি হচ্ছে বরবটি। সেই লম্বা কিলো আমাদের কর্তা করা আছে। দেখো কতটুকু হয়, বাবা বলছিল 2 কিলো হবে। বেশি বেশি তো, বের করো। এখন ঝড় হবে, ডাল ভাঙবে। ওটুকু ঝুল থাক না। তাহলে হচ্ছে 2.5 কিলো হবে, বুঝলে? যখন 2 আটিতে 1 কিলো হচ্ছে, 2.5 কিলোর একটু বেশি। দেখো কি হয়। না এটা একটু কম আছে, এটা দেখো তাহলে দুটো 1 কিলো হয় নাকি। বেশি নাকি? ঠিক না বেশি? দাঁড়াও, এটা তো 500। দেখো 2 আটিতে 1 কিলোর বেশি হচ্ছে, তাহলে 1 আটিতে তো 500 একটু বেশি হবে। ওই দেখবা 2 কিলো 700-800 হবে, কিন্তু 1 কিলোর দামই দেবে বলো। না এইগুলো রেখে দাও তাহলে। 2.5 কিলো তাই একটু বেশি বেশি থাকবে। এই দেখো বন্ধুরা, এইগুলো একটু বেশি পেকে গেছে বা একটু পোকা আছে, এগুলো আমাদের পাতটা দিয়ে খাওয়া যাবে। চলো গাজরগুলো গুছিয়ে রাখি। এখনও তো সেভাবে ধরন আসেনি, তার জন্য এখন কমই হয়, 2 কিলো 3 কিলো এরকমই হচ্ছে। তাছাড়া চারিপাশে জঙ্গল তো, ধরতে একটু সময় লাগবে। গাছে আজকে 2 কিলো মতো ভেন্ডি হয়েছিল, তো মা এখানে কয়েকটা নিয়ে রান্না করছে, আর বাকিটা আমি বাড়িতে নিয়ে যাব। বাড়ি আজকে যেতেই হবে বন্ধুরা, কালকে একবার বৃষ্টির জন্য যেতে পারিনি, আর আজকে যদি না যাই তোমার দাদাভাই তোমাকে মেরেই ফেলবে। আজকেও বৃষ্টি হচ্ছে, তবুও বৃষ্টি হলেও যেতে হবে। তারপর দেখছি বাবা একটা মাছ ধরেছে, জালটা জানি ছিপ দিয়ে ধরেছে, তার জন্য একটাই হয়েছে। কিন্তু দেখো তেলাপিয়া মাছটা অনেকটা বড়, জলের মধ্যে রয়েছে বা ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, 500-600 গ্রাম ওজন হবে, অনেকটা বড়। এইরকম বড় বড় তেলাপিয়া মাছ খেতে কিন্তু দারুণ লাগে। যে কোনো পুকুরের মাছ বলো, ছোট হলে না অতটা ভালো লাগে না, একটু বড় হলে চিবড়া চিবড়া হয়, ওটা খেতে দারুণ লাগে। তেলাপিয়া মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও কেমন। বন্ধুরা চলো তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার করি। শোকেসটা পরিষ্কার করছিলাম, সব কিছু গোছগাছ করছিলাম, তো হঠাৎই এই জিনিসটা আমি হাতে পেলাম। দেখে যে এতটাই অবাক হলাম কি বলবো তোমাদের, তোমরাও অবাক হবে। চলো এটা খুলে দেখাই যে এর মধ্যে কি মহামূল্যবান জিনিস রয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা হচ্ছে একটা গোলাপ। এই গোলাপটার অনেক বছর বয়স। আমার এত হাসি পাচ্ছে যে এই জিনিসটা আমি একদিন এত যত্ন করে রেখেছিলাম। এই গোলাপটা আমাকে দিয়েছিল তোমাদের দাদাভাই 2017-তে। ভাবো তাহলে কত বছর বয়স গোলাপটার, এখনও আমার কাছে সযত্নে রয়েছে। কি কেমন লাগলো কমেন্টে জানিও। আর তোমার দাদাভাই যখন দেখবে এই ভিডিওটা, ওরও হাসি পাবে। একটা গোলাপই আছে এখানে, অনেক বছর বয়স। তো চলো তোমরা সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তো দেখো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা করব, তারপর বেরিয়ে যাব। প্রচণ্ড মেঘ করেছে, 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে। তো চলো খেয়ে দিয়ে রেডি হয়ে নিই, তোমাদের সঙ্গে একেবারে বাড়িতে গিয়ে কথা হবে কেমন।
তো বন্ধুরা ফাইনালি চলে এলাম বাড়ি, আমার সেই আগের জীবন। তো চলো ফ্রেশ হয়ে নিই, বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে আসলাম, ভাই আমাকে দিয়ে গেল গাড়িতে। তো চলো চেঞ্জ করে নিই, তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে। টাটা। সন্ধ্যাবেলা বাবা গেছিল বাজার করতে, তো আমাদের সবার জন্য নিয়ে এসেছে গজা। জানো তো বন্ধুরা, যেদিন ওই বাড়ি থেকে এই বাড়ি আসি মনটা একদম ভালো লাগে না, দু একদিন যাওয়ার পর তারপর ঠিক হয়। আর যেদিন এখান থেকে বাপের বাড়ি যাই সেদিন তো সকাল থেকেই আমার মজা আসে যে আজকে আমি বাড়ি যাব, এটাই হলো ব্যাপার। তারপর মা এখানে বাদাম ভাজা করেছিল, তো এখন আমরা খাবো বাদাম ভাজা আর টিভি দেখব। তারপর চলে এসেছি রাতের খাবার তৈরি করতে। এই কদিন বাড়িতে ছিলাম, রান্নাবান্না একদিনও করিনি, মাই সবটা করেছে। তো আজকে একটু কেমন কেমন লাগছে, আবার করতে করতে অভ্যাস হয়ে যাবে। তো রুটি সবার জন্যই করব, দুপুরে ভাত আজকে আর নেই, সবার জন্যই রুটি হবে। তো দেখো বন্ধুরা, আমার এখানে আটা মাখা তো প্রায় হয়ে গেছে। আর তরকারি বলতে একটা সবজি হবে, বাড়ি থেকে আমি প্রচুর সবজি নিয়ে এসেছি, বরবটি, বেগুন, পটল, চাল কুমড়ো, পেঁপে, তারপর ভেন্ডি, মানে যা যা সবজি আমাদের আছে সবই মা আমাকে গুছিয়ে দিয়েছে। বেশ কয়েকদিন সবজি আমাদের কিনতে লাগবে না। তো যাই হোক, দেখো এখানে বরবটি ভাজা করছি, বরবটি ভাজা তো প্রায় হয়েই গেল। আর এবার রুটিগুলোকেও সেঁকে নেব। তো বন্ধুরা, এটাই রাতে আমাদের ডিনার, গরম গরম রুটি, বরবটি ভাজা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।